বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলার ক্ষমতা নওশাদ সিদ্দিকীর নেই। বিজেপির বিরুদ্ধে মুখ খুললে আগামী দিনে আইএসএফ নামক পার্টিটা উঠে যাবে। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের ভাঙড়ের ছাত্র যুবদের অনুরোধ করব, আজকে যারা মিটিংয়ে উপস্থিত হয়েছেন আগামী দিনে শপথ নিন ভাঙড়ের উন্নয়নের স্বার্থে, ভাঙড়ের শান্তির স্বার্থে, ভাঙড়ের তরুণ প্রজন্মের স্বার্থে, ভাঙড়ের যুব ছাত্রের স্বার্থে আগামী দিনে বুক চিতিয়ে লড়াই করে আইএসএফ নামক দলটাকে ভাঙড়ের মাটি থেকে একেবারে শেকড়টাকে উপড়ে ভাঙড়ের পচা খালে ফেলে দিন। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, এটাই হচ্ছে আমাদের মানসিকতা। সেই শপথ আমাদের নিতে হবে। আমরা দেখছি আমাদের কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে যাদের ধৈর্যটা অনেকটা কম। সবচাইতে খারাপ জিনিস এটা, আজকে দেখবেন যারা বিজেপি, যারা আইএসএফ, যারা এই ভাঙড়ের মাটিতে কোনো কাজ করতে পারেনি, যারা 5 বছর ধরে ভাঙড়কে রক্তাক্ত করেছে, ভাঙড়কে কালিমালিপ্ত করেছে, তাদের কিছু নেতা আছে যারা আজকে বড় বড় কথা বলে। আমি তাদেরকে বলি, বেশি নাচানাচি করো না, নাচানাচি করা ঠিক হবে না। ভাঙড়ের মানুষ উন্নয়ন চায়, শান্তি চায়, আর সেই শান্তির এবং উন্নয়নের পরিবেশ যদি তৈরি করে থাকে, আজকে তৃণমূল কংগ্রেস কিন্তু করছে, এটা মাথায় রাখবেন। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ গোটা ভাঙড় জুড়ে উন্নয়ন চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের আজকের পরিষেবা দেওয়া হচ্ছে। আজকের কৃষক বলুন, শ্রমিক বলুন, ক্ষেত মজুর বলুন, ছাত্রছাত্রী বলুন, সাধারণ মানুষ বলুন, আজ গোটা ভাঙড় জুড়ে, গোটা বাংলা জুড়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের বিভিন্ন ভাবে যখন শান্তির পরিবেশ তৈরি হচ্ছে, ঠিক সেই সময় আমরা দেখছি সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি, তাদের কিছু দোসর আছে, তারা করছে কি বিজেপির হাতটাকে শক্তিশালী করার জন্য তারা বিভিন্ন সময়ে এই রাজ্যকে বিশৃঙ্খলা তৈরি করার জন্য তারা নানান ধরনের চেষ্টা, চক্রান্ত, ষড়যন্ত্র তৈরি করছে। আমি আমার ছাত্র যুব ভাই বোনেদের কাছে অনুরোধ করব, এই লড়াইটা আমাদের বাঁচার লড়াই, আমাদের শুধুমাত্র মুখ দেখিয়ে চলে যাওয়ার লড়াই নয়। এই লড়াইটা হলো আগামী দিনে ভাঙড়ের শান্তি উন্নয়নের লড়াই। এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় কে রক্ষা করার লড়াই, এই লড়াই তৃণমূল কংগ্রেসের রক্ষা করার লড়াই, এই লড়াই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি, যাদের নেতৃত্বে আজ গোটা দেশ জুড়ে সংখ্যালঘু মুসলমানদের উপরে নারকীয় তাণ্ডব চলছে, যাদের নেতৃত্বে গোটা দেশ জুড়ে আজকের মসজিদ, মন্দির, গির্জা, গুরুদ্বার ভেঙে দেওয়া হচ্ছে, যাদের নেতৃত্বে গোটা দেশ জুড়ে আজকে ধর্মান্তকরণ করা হচ্ছে, যাদের নেতৃত্বে গোটা বাংলার 10 কোটি মানুষকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে, আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে। এটা আমাদের মাথায় রাখতে হবে। কিছু ফ্লোটিং কিছু লোক আছে, এদের কাজ হলো যে তৃণমূল কংগ্রেসের পাশে থাকা আর পিছন থেকে ছুরি মারা। আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে অনুরোধ করব, শুধুমাত্র বসে থাকা নয়, শুধুমাত্র একটা মিটিং করা শেষ কথা নয়, মানুষের দরবারে দরবারে আমাদের পৌঁছাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাকে সামনে নিয়ে মানুষের কাছে পৌঁছাতে হবে। বিজেপির মুখোশটাকে খুলে দিতে হবে। বিজেপির 5 আটা গোলাম আইএসএফ এর মুখোশটাকে আমাদের খুলে দিতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের গোটা দেশ জুড়ে, গোটা বাংলা জুড়ে, গোটা ভাঙড় জুড়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। একবার নওশাদকে জিজ্ঞাসা করবেন না? আপনারা জানেন যে যখন দেখি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলতে ওদের কোনো অসুবিধা হয় না, কিন্তু যখন গোটা দেশ জুড়ে মুসলমানদের উপর অত্যাচার হয়, একটা কথা আইএসএফ বলে না। যখন বাঙালিদের উপর অত্যাচার হয়, একটা কথা আইএসএফ বলে না, নওশাদরা বলে না। যখন একটা 8 মাসের গর্ভবতী মা, তার বাংলায় বাড়ি, যে ভারতের নাগরিক, তাকে জোর করে এখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, তাকে কোনোদিন তার সম্পর্কে কোনো কথা বলে না। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিদিন প্রতিনিয়ত কুৎসা করা, এটাই হচ্ছে আজকে বিশেষ করে আইএসএফ সহ বিজেপি সহ যারা আছে তাদের হলো এইটা কাজ। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, আজকের এই ছাত্র যুব সমাবেশের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের আরো বেশি সংগঠিত হতে হবে।
আমাদের যুব সমাজকে, ছাত্র সমাজকে, মহিলা সমাজকে রাস্তায় নামতে হবে। আজকে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে যেভাবে ভাঙড়কে রক্তাক্ত করে আমাদের 4-4টে ছেলেকে খুন করে দিয়ে আমাদের পরিবারগুলোকে অসহায় করে দিয়েছে, আমাদের আগামী দিনে তাদের বিরুদ্ধে আমাদের লড়াইকে সংগঠিত করতে হবে। আমি নিশ্চিতভাবে মনে করি আমাদের ছাত্র যুবরা, আমাদের বিভিন্ন অঞ্চলে যারা নেতৃত্ব আছেন, তারা আগামী দিনে বুক চিতিয়ে লড়াই করে আমাদের দলকে শক্তিশালী করার পোস্টে এবং 2026-এ তৃণমূল কংগ্রেসকে এই ভাঙড় থেকে লক্ষাধিক ভোটে জেতার স্বপ্ন নিয়ে আমাদের ছাত্র যুবরা এগোবে, এই আশা রেখে সকলকে ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস